গুড মর্নিং সবাইকে। আরেকটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আজকে কাসলের থার্ড দিন। তো আজকের দিনে কোথায় যাচ্ছি, কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এই যে বাদামটা দেখে স্কুলের কথা মনে পড়ে গেল। স্কুলের সামনে এরকম আগে গোটা গোটা বাদাম বিক্রি হতো, আমরা কিনে কিনে খেতাম। আর কিছু দূর এগোতেই দেখলাম একটা জায়গায় আগুন জ্বলছিল, তো সেখানে হাত সেঁকতে শুরু করে দিলাম। ঠান্ডার জায়গায় এটাতে যেন লোভ সামলানো যায় না, যে যেখানেই আগুন দেখি সেখানেই দাঁড়িয়ে পড়ে কিছুক্ষণ হাত পা সেঁকে নেওয়া। সত্যি ঠান্ডাটা এতটাই বেশি, কি বলবো, যেখানেই আগুন দেখছি সেখানেই দাঁড়িয়ে পড়ে কিছুক্ষণ হাত পা এভাবে একটু সেঁকে নিচ্ছি। চলো এবার বেরিয়ে পড়ছি এখান থেকে। কোথায় যাব? এখানে বলছে একটা নেচার পার্ক আছে, পুরোটাই নেচার, দেখতেই পাচ্ছ নেচার, চারিদিকেই নেচার ছাড়া আর কিছুই নেই সেরকম। তো এখানে নেচারটা এতটাই সুন্দর, আর সূর্য দেবতার তো বিশেষ একটা দেখা নেই। এবার যে পার্কটায় যাব সেটার নামও নাকি নেচার পার্ক। চলো তাহলে নেচার পার্কটা থেকে ঘুরে আসি। আর নেচার দেখতে দেখতে নেচার পার্কে যাওয়ার মজাটাই আলাদা। তো মোটামুটি নেচার পার্কে এবার নামবো। এই যে নেচার পার্ক, কাসল নেচার পার্ক। তো এখানে দেখলাম টিকিটও কাটতে হবে। তো টিকিট কাটার জন্য তাদের বাবা চলে গেল। এখানে দেখছে অ্যাডাল্ট 30 টাকা, চাইল্ড 4 to 12 ইয়ার্স 20 টাকা। তো আমরা মোটামুটি তিনজনের জন্য 3টে টিকিট কেটে ভেতরে ঢুকে পড়লাম। পুরোটাই নেচার পার্ক, কোনো রকম কোনো আদার্স জিনিস নেই। তো এখানে এই কনসেপ্টটা বেশ সুন্দর লাগলো। গাছ কেটো না, গাছও আকতি মিনতি করছে, গাছ কেটো না। তো বিভিন্ন রকমের যন্ত্রপাতি দিয়ে গাছ কাটার ব্যাপার চলছে। আর এরা এখানে ফটোশ্যুটে ব্যস্ত, বাবা আর মেয়ে। তো আমি একটু নেচারটা ঘুরে ফিরেই দেখছি। তো চারিদিকে পাহাড়ের কোলে সুন্দর নেচারটা কিন্তু সত্যিই ভালো লাগছিল, প্রাকৃতিক দৃশ্য। আর সব জায়গায় এখন দেখি আই লাভ কাসল, আই লাভ এই, আই লাভ ওই। তো প্রত্যেকটা জায়গায় এই জিনিসটা এখন দেখি কমন হয়ে গেছে। এরা ফটোশ্যুট করেই চলেছে সারাক্ষণই। এই বাবা মেয়েকে বলছে, মেয়ে বাবাকে বলছে, একজন আরেকজনের ছবি তুলে চলেছে। The rhythm of the body, the melody of the mind, and the harmony of soul created the symphony of life. BKS Leiger. একে দেখে এও বসে বসে এই তো বসা ছিলই। দুজনেই ধ্যান করতে হয়েছে। একজন মেয়ে বাবাকে ডাকছে ছবি তোলার জন্য। সে ঠান্ডায় এসে কুকড়ে যাচ্ছে, কিন্তু ছবিটা তাকে তুলতে হবে। তো মোটামুটি নেচার দেখে বেরিয়ে পড়ছি। প্রচণ্ড খিদেও পেয়েছে। তো এখানে একটা এর উল্টো দিকেই, নেচার পার্কের উল্টো দিকে একটা মুন ক্যাফে ছিল। তো সেটার ভেতরে দেখলাম খুব সুন্দর করে হোর্ডিংগুলো লাগানো আছে, হ্যাপি আওয়ার, ক্যাফে স্পেশাল। মুন ক্যাফে এটা নাকি খুব ভালো স্পেশাল একটা ক্যাফে, এখানকার একটা ফেমাস ক্যাফে। তো এটাতে মোটামুটি ঢুকে পড়েছি। আর খুব সুন্দর করে সাজানো। আর যেহেতু সামনে ক্রিসমাস, তো একদিন বাদেই ক্রিসমাস, তো ক্রিসমাসের বিভিন্ন ট্রি দিয়ে সাজানো, বিভিন্ন গাছ। আর ওই হলুদের ওই জায়গাটাতে লাইভ মিউজিক হয়। তো সন্ধে অবধি থাকার ইচ্ছে আছে। বাহ, এখানে দেখছি তো আবার দারুণ দারুণ ফুলকপির মতন বিভিন্ন কালারের ফুল ফুটেছে। কি ফুল জানি না, কিন্তু দেখতে বেশ ভালোই লাগলো। ওই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর এটা বার কাম রেস্টুরেন্ট, বারটা ওপেন বাড়ি, যে যেরকম আসছে সেরকম খাচ্ছে। আর এই যে নেচারের কোলেই এটা, পুরো ওপেন রুফটপ, তো খোলা ছাদের মতনই। আর এখানে সবাই মোটামুটি বসে যে যার মতন আড্ডা মারছে। উইকেন্ড আর ডিসেম্বরের শেষ উইকটা সবারই মোটামুটি ছুটি ছাটা থাকে। তো কিছু দূর এগোতেই এখানে দেখলাম পাহাড়ের কোলে ওই পার্বতী নদীর কিছুটা অংশ এখান থেকেও বয়ে চলেছে। আর এত সুন্দর কাসল শহরটা সাজানো, খুব সুন্দর লাগলো। এখানে দেখো সেরকম একটা ফ্যামিলি আমি দেখলাম না যে এখানে আসে। এখানে বেশিরভাগই ছেলে মেয়েরা, কাপেল এরাই এসছে। আমরা খাবারের অর্ডার দিলাম। এটা কি ফিশ আমি জানি না, বললো লোকাল ফিশ। আর সর্টেড কিছু ভেজিটেবল ছিল, গার্লিক ব্রেড ছিল, চাটনি, মেয়োনিজ, এই দিয়ে। ফিশটা আমি বিশেষ খাইনি। তার সাথে চিকেন ফ্রাই অর্ডার ছিল। আর রুটি দেখলাম, রুটি কি দিয়ে খাবো জানি না, বললো এই সসটা দিয়ে নাকি রুটি খেতে হবে। আর তার সাথে ফ্রেঞ্চ ফ্রাই আর কিছু ভেজিটেবল দিয়েছিল, তাই খেলাম। অগত্যা সন্ধে অবধি বসে থাকবো, লাইভ মিউজিক হবে। লাইভ মিউজিকটা একটু কিছুক্ষণ দেখলাম, খুব একটা যে হ্যাপেনিং তা নয়, বাট এখানকার লোকেদের নাকি ভীষণ ভালো লাগলো। আমি তো অর্ধেক কথা বুঝলামই না, কি ভাষায় গান করছে। আর এখানে সন্ধ্যের পর মোটামুটি
আগুন জ্বালিয়ে দিয়েছিল, সেখানেই সবাই হাত পা সেঁকছিল। অসম্ভব ঠান্ডা, রাত্রেবেলা -1 হয়ে যায়। আর এখানে কিছুক্ষণ পরে আরেকটা কাছেই আরেকটা রেস্টুরেন্টে গেলাম, ওখানে ফায়ার গার্ল আসে, সে লাইভ মিউজিক শুরু হওয়ার আগে ফায়ার নিয়ে কিছুটা নাচ করে। জানি না কীভাবে এই ঠান্ডার মধ্যে ওই গুটি কয়েক জামা কাপড় পরে এই ফায়ার ডান্স করছে। মনে হয় ফায়ারটার জন্য তার অতটা ঠান্ডা লাগছে না। সে এটা 1 থেকে 1.5 মিনিটের মতন এই নাচটা দেখালো। সবাই ভীষণ এনজয় করে দেখছে, বুঝতেই পারছি। কেউ সিটি মারছে, কেউ হাততালি দিচ্ছে, সবাই ভীষণ এনজয় করছে। এখানে বেশিরভাগই আমি দেখলাম যেটা যে কাপল বেস পুরো ট্যুরিজমটাই, সেরকম একটা কিন্তু ফ্যামিলি আমি এখানে দেখিনি। তো মোটামুটি মেয়ে আমরা কিছুক্ষণ দেখে, ঠান্ডায় তো সবারই বেশ খারাপ অবস্থা, তো এবার হোটেলের উদ্দেশ্যে রওনা দেবো। তখন ওর বাবা বলল না, এখানেও নাকি লাইভ মিউজিক হবে। তো লাইভ মিউজিকটা এরপরেই শুরু হবে, এই যে শুরু হয়ে গেছে। এও কিছুটা ইংলিশ গান গাইলো, একটা দুটো বোধহয় মেয়ে তার বাবা বুঝলো, আমি কিছুই বুঝলাম না। হ্যাঁ, আমি ইংলিশ বুঝি না যে তা নয়, কিন্তু ইংলিশ গানগুলো ইউজুয়ালি শোনা হয় না, সেই জন্য ইংলিশ বুঝি না। এবার হোটেলের চলে গেলাম, হোটেলে গিয়ে একটু কিছু খাবার অর্ডার দিলাম। এখানে 2 ক্রিমি স্যুপ মতন অর্ডার দিয়েছি, আর দিয়েছি ফ্রাইড রাইস, এগ ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো দেখে তো সেরকম একটা ভালো লাগেনি, তবুও খেয়ে নিতে হবে। রাত্রিটুকু খেয়ে নিয়ে কালকে আবার আরেকটা দিনের শুরু। চলো আজকের ব্লগটা এই অবধি, খেয়ে শুয়ে পড়বো। অনেকটাই জার্নি হয়েছে, অনেকটাই ধকল গেছে, আজকে সারাদিন ঘুরে বেরিয়েছি। তো ফেসবুক থেকে যারা দেখছো তারা ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। ব্লগটা কেমন লাগলো আমাকে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আজকের ব্লগটা এই পর্যন্তই, কালকে আবার আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। থ্যাংক ইউ, গুড নাইট।